এত আইসক্রিম আমার হ্যাপি বার্থডে উপলক্ষে। থ্যাংক ইউ। এটা কে কে দিল? আমি দিলাম। নানি আর তুমি দিয়েছো। ইয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে আমার রায়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং শাস্তি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের দিনটা আমার জন্য ছিল একদম স্পেশাল, কারণ এইটা ছিল আমার জন্মদিন। আর জন্মদিন মানেই তো একটু আলাদা সাজ, একটু আলাদা আনন্দ, আর পরিবারের সাথে সুন্দর কিছু স্মৃতি তৈরি করা। বিকেলটা শুরু হয়েছিল নিজের সাজগোজ দিয়ে। আমি খুব যত্ন নিয়ে নিজেকে রেডি করছি, একটা সুন্দর ড্রেস পরেছি, সাথে মেকআপও করেছি। আর নিজের জন্মদিন বলে কথা, তার জন্য আলাদা একটু সাজ সেজেছি, একটু গর্জিয়াস করে। এরপর আমি বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম নারায়ণগঞ্জ রাসেল পার্ক। সেখানে চলছিল বৈশাখী মেলা রঙিন আয়োজন। নারায়ণগঞ্জে অনেক অনেক জায়গায় বৈশাখী মেলার আয়োজন হয়েছিল। চিন্তা করেছিলাম কয়েকটি মেলাতে যাব একই দিনে, কিন্তু এমন জ্যাম ছিল রাস্তায়, তো রাসেল পার্কে এসে আর কোথাও যাওয়ার ইচ্ছে করতেছিল না, কারণ প্রচন্ড জ্যামে আমার মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু বৈশাখী মেলা রাসেল পার্কে খুব ভালোই জমেছে, সব মিলিয়ে একদম উৎসবের মতন লাগছিল। আমি মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র দেখছি, কিছু ছোটখাটো কেনাকাটাও করেছি। হাঁটাহাঁটি করতে করতে সময় খুব সুন্দরভাবেই কেটে গেছে। মেলার ভিড়ের মাঝে হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। অনেকদিন পরে দেখা হয়, দুজনের কাছেই খুব ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, আড্ডা মারলাম। সেই মুহূর্তটা সত্যি অনেক আন্তরিক আর অনেক আনন্দের ছিল। আমরা কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুলেছি, যেগুলো এই দিনের স্মৃতি আরো বিশেষ করে তুলেছে। এরপর আমি মেলা থেকে বের হয়ে রাসেল পার্কের ভিতরে একটু সময় কাটাই। নারায়ণগঞ্জের রাসেল পার্কটা কিন্তু খুবই সুন্দর, চারপাশটা দেখতে অনেক ভালো লাগে। গরমে চিন্তা করে বিকেল দিকে আসা হয়নি, তাই সন্ধ্যার দিকে এসেছি। বিকেল দিকে আসলে পার্কটা ঘুরে দেখালে আপনাদের কাছে ভালো লাগতো। মেলার ভিতরে একটু গরম লাগছিল। যখনই আমি বাহিরে চলে আসছি আর ঝিলের সামনে এই জায়গাটা যখন হাঁটাহাঁটি করতেছিলাম, একটা ঠান্ডা বাতাস অনুভব হচ্ছিল। এটা কিন্তু অনেক ভালো লাগতেছিল আমার কাছে। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম কি খাবে, তো ওরা প্ল্যান করেছে কাচ্চি খাবে। তো পার্ক থেকে বের হয়ে চলে এসেছি কাচ্চি ভাইতে। তবে যেতে যেতে রাস্তায় অনেক জ্যাম ছিল, হকারদেরও সরিয়ে দেওয়া হয়েছে, তারপরও এত জ্যাম কেন ছিল বুঝতে পারছিলাম না। একটু কষ্ট করেই ধীরে ধীরে গিয়ে পৌঁছাতে হলো। তারপরে বাচ্চাদের নিয়ে আমরা অর্ডার দিলাম 3 পার্সন প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে ছিল 3 জনের জন্য কাচ্চি বিরিয়ানি, সাথে বাদামের শরবত আর কাবাব। সব মিলে দারুণ একটি কম্বিনেশন। খাবারের অর্ডার দেওয়ার পরে পরিবেশটা আরো মজার লাগছিল, কারণ বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। আমি আলাদা করে নিজের জন্য মুরগির রোস্ট অর্ডার দিলাম, কারণ সেদিন সত্যি একটু রোস্ট খেতে ইচ্ছে করতেছিল। খালি নিজের হাতে রোস্ট খেতে খেতে আমার এখন আর নিজের হাতে রোস্ট খেতে ইচ্ছে করতেছিল না। বাবুর্চিদের হাতে রোস্ট খাওয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম, তো তার জন্য আমি একটা রোস্ট অর্ডার দিয়েছি। খাবার আসার অপেক্ষায় সবাই মিলে গল্প করতেছিলাম, সময়টা ভালোই লাগতেছিল। আর এই দিনটাকে আরো স্পেশাল করার জন্য আসার সময় আমি একটা চকলেট কেক নিয়ে এসেছিলাম। ভাবছিলাম খাবার শেষে বাচ্চাদের সাথে একটু ছোট করে সেলিব্রেশন করে নেব। সব মিলিয়ে পুরো ব্যাপারটা ছিল খুবই সুন্দর। খাবার টেবিলে আসার পরও একটু বিরক্ত কাজ করছিল, কারণ সার্ভিসটা খুব ধীর গতিতে চলছিল। একবার একটা আইটেম দিচ্ছে, তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার আরেকটা আইটেম, এভাবে ধাপে ধাপে পরিবেশনটা চলছিল। পুরো খাবারটা একসাথে না আসায় আমার কাছে একটু অস্বস্তি লাগছে। সব খাবার টেবিলে আসার পরে আমি ধীরে ধীরে বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। এক এক করে তাদের প্লেটে কাচ্চি বিরিয়ানি, কাবাব, সাইডে শরবত সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তো আমরা সবাই মিলে একসাথে বসে খেতে শুরু করলাম। প্রত্যেকটা খাবার অনেক স্বাদ ছিল। বাচ্চারা তো মজা মজা করে খাচ্ছিল, একদম খুশি তারা। আর আমাদের বাসায় সবাই কাচ্চি বিরিয়ানি পছন্দ করে, আমার বাচ্চারাও। তো তাই কাচ্চি বিরিয়ানিটা অর্ডার করেছিলাম আজকে। তো বাচ্চাদের খুশি দেখে আমার কাছেও অনেক ভালো লাগতেছিল। পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করা, এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। আমার কাছে বাচ্চাদের সাথে সময় কাটানো সবচাইতে স্পেশাল লাগে। ওদের হাসি, ওদের ছোট ছোট কথাবার্তা সবকিছু মনটা ভরে দেয়।
আর আমার ছেলে তো অনেক কথা বলতে পারে, ও কি কথা বলে ও নিজেও জানে না, আনলিমিটেড কথা বলতেই থাকে আর সেটার উত্তর আমাকে দিতেই হয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার মেয়ে আর আমার বোন এই দুজন যখন একসাথে থাকে তখন ওদের আড্ডা শেষই হয় না। খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে এই যে কেক কাটছি, বাচ্চারা আমাকে উইশ করতেছিল, আমার কাছে দিনটা অনেক ভালো লাগতেছিল। আমি নিজে হাতে বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছিলাম, ওরাও খুব মজা করে আমার বার্থডেটা সেলিব্রেট করলো, আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছিল। আর আমার ছেলে সবচাইতে বেশি ও আম্মু আম্মু বলে বার্থডে উইশ করতে করতে পাগল পাড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদেরকে ভালো রাখুক। আর আমিও সেই আনন্দে অংশ হয়ে খুব ভালো লাগলো। ছোট ছোট এই মুহূর্তগুলো আসলেই পুরো দিনটাকে এত সুন্দর করে তুলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। সবকিছু মিলে আজকের দিনটা ছিল আমার কাছে একদম স্পেশাল। সুন্দর এই দিনটাকে স্মৃতি বানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে একটাই প্রশ্ন, আমার এই দিনটা তোমাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো। So here I am ending today's video. Everyone stay well and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.